শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন শিখেই ভাইয়া তুমি কিন্তু পৃথিবীর সকল অ্যাপ্লিকেশন লিখে ফেলতে পারবে। আজকে আমি তোমাদেরকে সেই টেকনিকটাই দেখাবো। অ্যাপ্লিকেশন লেখার জন্য প্রথমেই তোমাদেরকে লিখতে হবে ডেট, তারপর দ্য হেড টিচার। আর তুমি যদি এইচএসসিতে পড়ো বা কলেজও পড়ো তাহলে এখানে কিন্তু দ্য প্রিন্সিপাল দিবে, কারণ কলেজে হেড টিচারকেই প্রিন্সিপাল বলা হয়। আর স্কুলে যদি পড়ে থাকো 6 থেকে 10 পর্যন্ত বা এসএসসি পরীক্ষার্থী হও তাহলে এখানে দ্য হেড টিচারই দিবে। এরপর এখানে স্কুলের নাম দিবে, এরপর এখানে দিবে তোমার ঠিকানাটা, এরপর সাবজেক্টে লিখবে অ্যাপ্লিকেশন ফরের পরে তোমাকে প্রশ্নের মধ্যে যেই বিষয়টা দিয়ে দেওয়া হবে ওই বিষয়টা লিখবে। যেমন থাকতে পারে লিভ অফ অ্যাবসেন্স, তাহলে এটা দিবে। আর যদি সেটিং আপ আ ক্যান্টিন থাকে তাহলে ওইটা দিবে। এছাড়াও যেটা থাকবে তুমি সেটাই দিবে। এরপর শুরু করবে স্যার দিয়ে। এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এইখান থেকে এইটুকু, শুধুমাত্র এতটুকু তুমি যদি একটু শিখে রাখো তাহলে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন তুমি লিখে ফেলতে পারবে। আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, বিনীতেও নিবেদন এই যে, আই এম আই স্টুডেন্ট অফ ক্লাস 10 ইন ইউর স্কুল, আমি আপনার স্কুলের 10ম শ্রেণীর একজন ছাত্র। এখানে তুমি যেই ক্লাসে পড়ো ওই ক্লাসের নামটা দিবে। এরপর আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন আওয়ার ডিস্ট্রিক্ট, আমাদের স্কুল হলো আমাদের জেলার সবচেয়ে সেরা স্কুল। বাট রিসেন্টলি উই আর ফেসিং আ প্রবলেম রিগার্ডিং, কিন্তু সম্প্রতি আমরা একটি সমস্যা ফেস করতেছি। এখানে তুমি ওই সমস্যার নামটা বলবে। যেমন থাকতে পারে সেটা ডিবেটিং ক্লাব তোমাদের নাই, তো এখানে তুমি দিতে পারো আ প্রবলেম রিগার্ডিং আ ডিবেটিং ক্লাব, যে বিষয়টা ওইটা এখানে লিখে দিবে। এরপর ইট ইজ ভেরি নেসেসারি ফর আস, এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। উই নিড দিস ভেরি সুন, এটা আমাদের খুব তাড়াতাড়ি প্রয়োজন। I therefore pray and hope that you would be kind enough to grant our request and take necessary steps as soon as possible. অতএব আমরা আশা করি যে আপনি খুব শীঘ্রই আমাদের এই চাওয়াটা পূরণ করবেন। Yours obediently, আপনার বাধ্যগত। এখানে তোমার নাম দিবে, এরপর এখানে তোমার ক্লাস দিবে যে ক্লাসে পড়ো, এরপর দিবে তোমার রোল এবং শেষে দিবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, আপনার স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে তুমি এটা লিখতেছো, এটা বলবে। এখন এখানেও আরেকটা কথা আছে, কারণ দুই ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন থাকে। একটা হলো সকলের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য, মানে সবাইকে নিয়ে যেটা লিখতে হয়। আরেকটা হলো ব্যক্তিগত সমস্যার জন্য। যেমন সকলের সুযোগ সুবিধার মধ্যে আছে স্কুল ক্যান্টিন, তারপর আছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, এরপর কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস। এগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি সরাসরি এটাই লিখে দিবে। আমি তোমাদেরকে এখন যেটা দেখলাম একদম সরাসরি A to Z এখান থেকে এখানে লিখে দিবে পুরোটাই। এখন যদি সেটা ব্যক্তিগত সমস্যা নিয়ে আসে, যেমন অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, অর্থাৎ অসুস্থতার জন্য তুমি যে বন্ধ করছো ওইটা নিয়েই যদি তোমাকে অ্যাপ্লিকেশন লিখতে বলে যে তুমি আসতে পারো না, সেটার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখো। তারপর আসতে পারে যে অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, অগ্রিম ছুটি চেয়ে, তারপর টিসির জন্য আসতে পারে, তারপর আসতে পারে ফুল ফ্রি স্টুডেন্টশিপ নিয়ে। তো এগুলো হলো তোমার নিজের ব্যক্তিগত সমস্যার জন্য। তো এক্ষেত্রে ধরো টিসি নিয়ে আসছে, তখন তুমি কি দিবা? তখনও সব কিছুই ঠিক থাকবে, শুধু 2-3টা জায়গায় তুমি পরিবর্তন করবা। যেমন এইখানে বাট রিসেন্টলি উই আর ফেসিং, এই উই আরের জায়গায় দিবে আই এম ফেসিং, কারণ শুধুমাত্র তুমি কিন্তু ওই সমস্যায় আছো, এই কারণে তুমি এখানে আই এম ফেসিং দিবা। এরপর এখানে ইট ইজ ভেরি নেসেসারি ফর আস, এটা আমাদের জন্য খুব প্রয়োজন। এখানে আমাদের জন্য না দিয়ে তুমি দিবে শুধু মি, যে এটা আমার জন্য খুব প্রয়োজন। এরপর এখানে উই এর জায়গায় দিবা আই নিড দিস ভেরি সুন, এটা আমার খুব তাড়াতাড়ি প্রয়োজন। এই 3টা জায়গায় শুধু একটু চেঞ্জ করবা। এরপর শেষে দেখো অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, এই লাইনটা তুমি শুধু লিখবে না। এটা শুধুমাত্র সকলের যে সুযোগ সুবিধা পাওয়ার জন্য যেগুলোতে লিখতে হয় সেটার জন্য। এটা তুমি যখন ব্যক্তিগত সমস্যা নিয়ে লিখবে এটা দিবে না, এটা উঠিয়ে দিবে। তাহলে কিন্তু শুধুমাত্র এইটা শিখেই তুমি সকলের জন্য যেগুলো লিখতে হয় সেগুলো এবং তোমার ব্যক্তিগত সমস্যা নিয়ে আসলেও এটাও কিন্তু দিয়ে ফেলতে পারবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র একটা প্যারাগ্রাফ শিখে তুমি যে কোনো প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবে। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।